আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, প্রতিদিনের ন্যায় আবার আসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কুরআনের মাসআলা মাসাইল নিয়ে। যাই হোক, দেখি আজকের প্রথম প্রশ্নকারীকে। যাই হোক, প্রশ্ন করেছেন সিরাজগঞ্জ সলঙ্গা থেকে মোহাম্মদ আব্দুল কাদের। সিরাজগঞ্জ সলঙ্গা থেকে মোহাম্মদ আব্দুল কাদের ভাই, তিনি জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম কি। ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম কি। আসলে ভাই দেখেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার হুকুম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি স্বেচ্ছায় কুরবানি করবেন, আর একটা হচ্ছে মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গিয়েছে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার নামে কি করো, কুরবানি করো। এই দুইটা কি রয়েছে, সুরত রয়েছে। যদি প্রথম সুরতটা হয় যে আপনি স্বেচ্ছায় মৃত ব্যক্তির নামে কুরবানি করতে চাচ্ছেন, তাহলে এমতো অবস্থায় আপনার সেই কুরবানির পশুর গোশত সকলেই খেতে পারবে, আপনিও খেতে পারবেন এবং ধনী গরিব সকলেই খেতে পারবে। আর যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে তোমরা আমার পক্ষ থেকে কুরবানি আদায় করিও, তাহলে এটা ওসিয়ত হবে, আর এর দ্বারা এই কুরবানিটা সকলের জন্য খাওয়া যায় হবে না। বিশেষ করে এই কুরবানির গোশতটা ফকির মিসকিন, যারা অসহায় হত দরিদ্র, তাদের জন্য এই গোশতটা খাওয়া যায়। এছাড়া যে কুরবানি করবে সেই কুরবানি দাতা এবং কোনো ধনী ব্যক্তি এই কুরবানির গোশত খেতে পারবে না। সুতরাং যারা গরিব একমাত্রই এইটা খাবে।